আসসালামু আলাইকুম, গুড মর্নিং। বাজে এখন হচ্ছে সকাল 10টা। তো সকাল সকাল আমার বাড়ি ধরে বিক্রি করা শুরু হয়ে গেছে। অবশ্য আমার একটু বেশি আনন্দই লাগছে, কারণ আজকে বড়লোক হয়ে যাবো ইনশাল্লাহ। আমার কর্তামশাই যেভাবে তদারকি করছে তাতে মনে হচ্ছে যে আজকে ইনশাল্লাহ এই ভাঙড়ি ভুংড়ি বিক্রি করে 10তলা বিল্ডিং করে ফেলবে। আমিও সেই ভরসায় চেয়ারে বসে বসে পা নাচাচ্ছি আর একটু ভিডিও শ্যুট করছি। আর এর ভিতরে অবশ্য আমার একটা ধান্দা আছে, সেটা হচ্ছে আমার কর্তামশাইকে ফাঁকি দিয়ে দিয়ে মাঝে মাঝে আমি ভাঙ্গিওয়ালা চাচাকে বলছি যে চাচা যাই হোক না কেন এমন কিছুটা যেন আমার হাতে আসে, কারণ আমরা মহিলারা যদি ভাঙড়ি ভুংড়ি বিক্রি করে টাকা কয়টা আমাদের হাতে না আসে, সেটাও যদি কর্তামশাইয়ের হাতে যায়, তাহলে আমরা আর বাড়ি পাহারা দিয়ে লাভ কি? এগুলো জমা করে করে পাহারা দিয়ে দিয়ে কোনো লাভ আছে? সেটাও যদি কর্তামশাই নিজের আয়ত্তে নিয়ে নেয়। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো চলে আসছি দুপুরের রান্নায়। আজকে অনেক মজার একটা রান্না করব, যেটা আমার অনেক পছন্দের। আমার অবশ্য সব খাবারই কম বেশি পছন্দের হয়, তারপরেও এটা আরও বেশি পছন্দের। যাই হোক, লবণ হলুদ মরিচের গুঁড়া তেলের উপর দিয়ে নিয়েছি, নিয়ে এই যে এগুলা দিয়ে দিচ্ছি সবুজ সবুজ। আর ক্যামেরাটা এত সুন্দর ফকফকা লাগতেছে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি মাঝে মাঝে যে এটা কি আসলে, মানে এত সুন্দর হওয়ার কারণ কি। যাই হোক, দিয়ে দিলাম পটল। তো পটলগুলোকে আমি লবণ হলুদ মরিচের তেলের ভিতরে সুন্দর করে ভেজে নিব। অবশ্যই কিন্তু পটলটা ভাজতে হবে, আর আমি পটলটা কিন্তু এখানে ছিলে নিইনি। যদি না ছিলে এই রান্নাটা করেন তাহলে কিন্তু অনেক বেশি মজার হবে। ছিলে করলেও মজার হবে, কিন্তু না ছিলে করলে আরও বেশি মজার হবে। তো যাই হোক, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 পিস দারচিনি। আপনাদের ঘরে যদি এলাচ থাকে তাহলে সাথে এলাচও দিয়ে নেবেন। আমার ঘরে আজকে এলাচ নাই, এই জন্য দিতে পারলাম না। আর এখানে একটা বাটি আর কি, বাটির ভিতরে সুন্দর মতো কিছু মশলা একসাথে করে নিছি। তো করে আমি আস্তে আস্তে করে মশলাটাকে ভালোভাবে মিক্স করছি আর ভিডিও করছি, কারণ আপনারা পরে আবার বলতে পারেন এটা কি দিলেন যেটা আমাদের বললেন না। যাই হোক, এর ভিতরে আছে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, জিরা গুঁড়া, তারপরে কি লবণ, মরিচ গুঁড়া, আর হচ্ছে শুকনো মরিচের এই হলুদ গুঁড়া। যাই হোক, সব কিছু একসাথে সুন্দর মতো ব্লেন্ডার করে নিয়ে তারপরে আমি মশলাটা তৈরি করছি, করে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন পটলের সাথে ভালোভাবে কষাই নিব। আর কষানো না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না, আর খেতে যদি ভালো না লাগে রান্না করেও কোনো লাভ নাই। যাই হোক, আমার কিন্তু কষানো হয়ে গেছে পটলটা ভালো মতো। এখন আমি গোটা একটা নারকেলের দুধ করে রাখছিলাম, তো সেই দুধটা দিয়ে দিলাম। আপনারা যদি একটা জায়গায় 2টাও দিতে চান কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে নারকেলের দাম অনেক বেশি, তো এই জন্য আমি একটাই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আর কি ঝোলটা দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর একটু আগে যে কি সুন্দর ফকফকা কালার ছিল, কেন জানি না ঝোল দেওয়ার পরে আর কি পটলটা সেদ্ধ হওয়ার পরে কালারটা একদমই গেছে। যাই হোক, আগের থেকে কিছু ডিম ভাজি করে রাখছিলাম, ডিমগুলো দিয়ে দিলাম। আর ডিমটা অপশনাল, ডিমটা না চাইলে আপনারা নাও দিতে পারেন। তো আমার কাছে ডিম না দিলে খাবো কি দিয়ে, এটাই মনে হয়। তো ডিম দিয়ে দিছি। আপনারা চাইলের ভিতর সেদ্ধ ডিমও দিতে পারেন। তো যাই হোক, ডিম দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢাকার পরে ঢাকনাটা উঠানোর পরে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তরকারিটা ঘামা হয়ে আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেলের দুধের একটা মিষ্টি ভাব আনতে, কারণ আমার নারকেলের দুধটা ছিল একদম খটখটা, কোনো তেমন একটা দুধ ছিল না, মিষ্টি ভাবও ছিল না। এই জন্য একটু চিনি দিয়ে নিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে, এখন নামাই নিব। আর একটু করে মজা করে পেট ভরে ভাত খাবো ইনশাল্লাহ। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা পেট ভরে ভাত খাওয়া যায়। তো বাজে হচ্ছে 3টা, মেয়েকে পড়তে বসাইছি পেট ভরে খাওয়া দাওয়া করে। আর পড়তে না বসালে তো উপায় নাই, মাদ্রাসার হুজুর আসলে, প্রাইভেটের হুজুর আসলে বলবো আম্মু হাতে লেখা করাই নাই, তখন তো আমার আর ফেস সামনে নেওয়ার মতো অবস্থা থাকে না। যাই হোক, পড়াশোনা করাচ্ছি। আর সবার কাছে রেসিপিটা কেমন লাগছে জানাতে একদমই কমেন্ট বক্সে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি কন্টেন্ট নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার তানহা মনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।